আমার শাস্তি হওয়া উচিত, উচিতই তো। আমার মতো যদি অন্য কেউ করতো তাহলে তারও তো শাস্তি পাওয়ার দরকার ছিল। আমার শাস্তি আমি নিজেই দেব, আর এই কাউরে দেখাবো না। রাজু রাজু বাবা তুই আইছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনার কেমন লাগতেছে কেন চাচা? বাবা তুই বাদ গেলে বুঝতে পারবি কি হয়েছে। তুই বাদ যা বাবা, আমাকে বলেন চাচা কি হয়েছে। তুই বাদ যা। আচ্ছা ঠিক আছে চাচা, আচ্ছা আমি যাচ্ছি। বাবা বাবা তুই আইছো? বাবা বাবা রে তুই আইছো? হ্যাঁ বাবা। বাবা হ্যাঁ? তুমি এমন করতেছো কেন, কি হয়েছে বাবা? বাবা রে আমগো বৌমা চলে গেছে রে বাবা, আমগো বৌমা চলে গেছে। কি খবর জান? হ্যাঁ বাবা, মতির হাত ধরে আমগো বউ চলে গেছে। কি বলো বাবা? হ্যাঁ। কেমন আছো তুমি? তুমি ভালো আছো? আছি আর কি। তুমি তো আমার সাথে দেখাই করতে চাও না। কেন? তোমাকে না বললাম কালকে আসতে, তুমিই তো আমার সাথে দেখা করতে চাও না। আরে আর বলো না, কালকে একটু বাড়িতে সমস্যা ছিল, তার জন্য আসতে পারি নাই। এর জন্য তো আজকে তোমার ফোন দিছি আসার জন্য। তুমি তো জানোই বাড়িতে আমার শ্বশুর আছে, মানে ওই বইরাটা অসহ্য করে একদম একদম সারাদিন আমার মাথাটা চাবায় চাবায় খায় ফেলায়। তাই নাকি? তা না হলে কি, আর জানো না তো সারাটা দিনই আমার এই কেনর ঘেনর কেনর কেনর একদম ভালো লাগে না। চলো না আমরা কোথাও পালাই যাই। হ্যাঁ চলো আমরা পাওয়া যাই। হয় সেইটাই করবো। আমিও সেইটাই ভাবতেছি। আর কিছু টাকা পয়সা আইনা নেই, তারপর হ্যাঁ হ্যাঁ বেশি করে টাকা নিও, না হলে তো 2-3 মাস চলা যাবে না। হ্যাঁ সেইটাই করবো। কি ওদিকে? না না কিছু না, তাহলে আজকে আমি আসি। আচ্ছা তুমি যাও আজকে, কালকে কিন্তু ঠিক টাইমে এসে পাবা। হ্যাঁ ঠিক আছে, বাই। এই যে কি কি দেখেন, হ্যাঁ দেখে দেখে আপনার পোলার কাছে এগুলো বলবেন, সেই চিন্তা ভাবনা করতেছেন? যদি আপনার পোলার কানে এর একটা কথাও গেছে না, তাহলে আপনার একটু গলা টিপ দিয়ে মাইরা ফেলো, বলে দিলাম। এই যে কি কি আপনাকে আমি মারছি, যেমন করে কান্না করতেছেন মনে হচ্ছে আপনার মাইরা রাখি নাই আমি। চুপ করেন বলতেছি, আবারও কান্না করতেছেন। ইস, এই বুইড়াটার যন্ত্রণায় মন রাইছে আর মাঝে মধ্যে। না না আমি মরবো কেন, মরলে এই বুইড়া মরবো। এই বুইড়া, এই তোর না কতদিন কইছি যে পারস না তুই বিষ খায় মরতে, নইলে তো রাস্তায় গেলে তুই অ্যাক্সিডেন্ট হয়ে মরতে পারোস। তাও তো আমি বাইসে যাই, সেই কাজটাও করোস না। মন রাস্তায় তোর আমি খাবারের ভিতর বিষ দিয়ে মারি, কিন্তু কিন্তু খাবারের ভিতরে বিষ দিয়ে মারলে তো ওরা আমার ঘরে দোষ আইবো। এর জন্য কইছি যে যা রাস্তায় যা, জানি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাস, আমার কান্দেও দোষ আসবো না, আর আমার আপনটাও বিদায় হইব। তাও যাস না কেন কেন যাস না? হ্যাঁ মরতে পারে না কিছু না, আমার আর তোর জন্য সহ্য হয় না। বাবা বাবা, এত কিছু ঘটনা ঘটে গেল আর তুমি আমাকে একটাবার জানানো প্রয়োজন মনে করলে না? বাবা রে আমি জানানোর জন্য অনেক চেষ্টা করছি কিন্তু পারি নাই রে বাবা, পারি না। হ্যালো এই বিড়াই, এই কি তোর পোলার কাছে খবর দিতেছিস না? তোর পোলার কাছে খবর দিতেছিলি? এই তোর কতদিন কইছি তোর পোলারে তুই ফোন দিবি না? পোলারে ফোন দা, আজকে তোর ফোন আমি পয়রা ফেলামু, তারপরে দেখুন তুই পোলার কাছে কেমনে খবর দেস। আর তোর খাওয়া, আজকের পর থেকে তোর খাওয়াটা বন্ধ বলে দিলাম। আরেকদিন যদি দেখছি ফোন ধরছস তাহলে তোর খবর আছে। আচ্ছা তোর একটা কথা কই, তোর পোলা বিদেশ থাকে, মানে আমার স্বামী হচ্ছে বিদেশ থেকে টাকা পাঠায়, ওই টাকা আমি মতিরে দেই নাকি কি করি সেইটা তো তোর জানার বিষয় না। না আমার জামাই বিদেশ থাকে, সেই টাকা দিয়ে আমি হচ্ছে আনন্দ করুম, ফুর্তি করবো, তাতে তোর কি? বৌমা তোমার যা ইচ্ছা তাই করো, আমি কিচ্ছু করবো না।
তবু আমার ফোনটা আমার দিয়ে দাও, আমার মোবাইলটা দিয়ে দাও বৌমা, আমার দিয়ে দাও। এই ফোন আমি দিব না, এই ফোন আজকে আমি পড়বো, তারপরে আমার শান্তি হইব। না না বৌমা, পইরো না, ফোনটা আমার বেশি দিয়ে দাও কথা কবি না, দিয়ে চুপ দাও, করে থাকবি। দিয়ে দাও বৌমা। আর যদি চিল্লাচিল্লি করছিস একদম গলায় টিপা মেরে ফেলবো বলে দিলাম। বৌমা ভাই রাজু বাড়ি কোনটা? কোন রাজু? এই যে মালয়েশিয়া থাকে। মালয়েশিয়া থাকে? হ্যাঁ। এ তো আঙ্গ রাজু, আমার বাইশটা অনেক টাকা পয়সা পাঠাইছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, একটা মানি অর্ডার আছে। এই তো নীল ভাই টাকা সেই রইটা। ও আচ্ছা ঠিক আছে। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি রাজু বাসা না? হ্যাঁ রাজুর বাসা। রাজু আপনার কি লাগে? আমার ছেলে। আপনার নাম কি? আমার নাম সুবহান সরকার। ও আপনার ছেলে কোন দেশে থাকে? মালয়েশিয়া থাকে। আপনার নামে একটা মানি অর্ডার আছে তো? দেখি কি দেখি? এই- কে আপনি কিডা? আমি হচ্ছি রাজুর বউ। সমস্যা নাই, কোনো জায়গায় সিগনেচার করতে হলে আমার দেন। আমার শ্বশুর তো মূর্খ সূর্খ মানুষ। এইখানে নেন। আর কোনো কাজ বাকি আছে? না তাহলে এখন আপনি যাই। ও না কি আছে? আব্বা, হ্যাঁ আপনি কি ভাবছিলেন যে টাকাগুলো আপনি নেবেন? সেটা যে আব্বা হয় না, কারণ আমি বাইসা থাকতে এই টাকা আপনি নেবেন, এত টাকার ভার কি আপনি এই বয়সে সহ্য করতে পারবেন? তার থেকে ভালো আমার কাছেই থাক। আর এই টাকা দিয়া আমি আমার মনের মানুষের সাথে সুখে সংসার করবো। আর আপনি শুধু ছায়া ছায়া দেখবেন। বুঝতে পারছেন কিছু? বৌমা, তুমি কই যাইতাছো? উফ, একটা শুভ কাজে যাইতেছিলাম, তার মধ্যেও বাধা। কি হয়েছে? হ্যাঁ, পিছন থেকে ডাক দিলেন কেন? কই যাও বৌমা? কই যে সেটা আপনি জানেন না? আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে যাইতেছি, যেখানে আমার সুখ আমি সেইখানে যাইতেছি। বৌমা, এই সোনার সংসারটা ছেড়ে চলে যায় না বৌমা। ইস, বুড়িটার ঢং দেখলে আর বাঁচি না। শোনেন তো, তুমি কেঁদো না বাবা। আমি এই দেশের মাটি ত্যাগ করে, তোমার মায়া ত্যাগ করে, তারপর আমি বিদেশ গেছি। বিদেশের মাটিতে আমি আমি খুব কষ্ট করে টাকাগুলো কামাইছি বাবা। খুব কষ্ট হয়েছে আমার। আমি কোনোদিন ভাবতেও পারিনি বাবা যে আমার বউ তোমাকে এত কষ্ট দিবে আর আমাকে ছেড়ে সে চলে যাবে। বাবা তুমি কোন চিন্তা করো না বাবা। তুমি কাঁদবে কেন? আমি আসছি না বাবা। তুমি কাঁদবে কেন বাবা? তুমি খেতো না বাবা। বাবা তুমি কাঁদবে কেন বাবা? কাঁদবে না। আমি এক সপ্তাহের ভিতরে ওর চেয়ে ভালো মেয়ে বিয়ে করে তারপর তোমাকে আমি দেখাবো বাবা। সুবহান ভাই, যদি আপনি বলেন আমার বাইশ থেকে বিবাহ করাতে পারে, যদি আপনি রাজি থাকেন, আমার কাছে ভালো একটা মায়া আছে, সেই মায়াকে বিবাহ করাতে। চাচা ব্যাপারটা আমি বলতেছি, আপনি কালকের মধ্যে বিয়ে ঠিক করেন। আমি কালকেই বিয়ে করব। ঠিক আছে বাবা, আমি কালকে আমাদের বিয়ে ঠিক করবো। শুনো, এই ব্যাগটা না অনেক জিনিসপত্র আছে, তো এই ব্যাগটা আমি কোথাও রাইখে আসি। আইসা পরে আমরা দুইজন কাজে অফিসে ঢুকি। না না, এই ব্যাগে আমার অনেক জিনিস আছে, এই ব্যাগ আমার সাথে সাথে রাখবো। আরে না না না,
এই তো তুমি আমার বিশ্বাস করো না, এই তো আমার মামার বাড়ি। ব্যাগটা আমার মামার বাসায় রেখে আসি, তারপরে না হয় দুইজন আমরা কাজে অফিসে যাই। আচ্ছা আমি যদি তোমার বিশ্বাস না করতাম তাহলে কি আসতাম নাকি? তারপর এত টাকা পয়সা নিয়ে কখনোই না। আচ্ছা ঠিক আছে, দাও তাইলে ভাই। আচ্ছা যাও, রাইখা আসো। তাহলে আমি ওই মামার বাসায় রেখে আসি। হ্যাঁ আর তাড়াতাড়ি আচ্ছা আসো কিন্তু। আচ্ছা আচ্ছা, তুমি 2 মিনিট বসো। হ্যাঁ ড্রাইভার সাহেব, তুমি বসো, আমি আইসা ভাড়া দিতেছে। হ্যাঁ অনেকক্ষণ তো হয়ে গেল, এখনো আসতেছে না। আর কতক্ষণ এইভাবে বসে থাকবো? ও কি আমার ধোকা দিল? না না, এসব কি ভাবতাছি, ও আমার ধোকা দিতেই পারে না। আপা 1 ঘন্টার জায়গা 2 ঘন্টা হয়ে গেছে গা। আমি আর কতক্ষণ বসে থাকবো? সারা রাত বসে থাকবো? আমার ভাড়া দিদি না দেয় নাই। আপনার নামেন, আমি যাইগা। ভাই বুঝতাছি আপনার অবস্থা, কিন্তু আমার বিষয়টা একটু ভাইবা দেখেন। আর একটু অপেক্ষা করেন, ও ঠিকই আসবো। হয়তো কোনো সমস্যা হয়েছে, তার জন্য আসতে দেরি হইতেছে। আচ্ছা ঠিক আছে, আপনি এত করে বলছেন। আচ্ছা একটু বসি আমি। এই যে আপা শোনেন, হ্যাঁ ভাই বলেন। আমি যাই, মানে আমার বারো পাইমু না, মানে আপনারও মাল গেছে, ও বাটপার ও গেছে আর আসবে না। আমি যাই গা আপা, আল্লাহ হাফেজ। আমার ভাড়া লাগতো না। উনিও চলে গেল, এখন আমি কই যাবো? রাতও তো অনেক হয়ে গেছে, বাড়ি থেকে তো অনেকটা দূরে এসে পড়ছি। এত রাত্রে হাইটা যাওয়া তো সম্ভব না, আমার কাছে তো টাকাও নাই যে আমি বাড়িতে যাবো। এখন কি করি আমি? তার থেকে ভালো হইব আশেপাশেই কোথায় ঘুমায় থাকি, সকালে কোনো না কোনো একটা ব্যবস্থা অবশ্যই হইব। কই যাব? ওই তো একটা বারান্দা, ওইখানে যাই শুয়ে থাকি। আপনার কি কোনো কারণে মন খারাপ? তেমন না। এখানে চুপ করে বসে আছেন যে? তুমি আমার বিষয়ে কিছুই জানো না। আমি আপনার বিষয়ে সব কিছুই জানি, আর সব কিছু জেনেই আপনার ঘরে বউ হয়ে এসেছি। তুমি সব কিছুই জানো আমার? হ্যাঁ জানি। তুমি কি পারবে আমার সংসারে নতুন করে হাসি ফুটাতে? পারবে আমার বাবার মুখে হাসি ফুটাতে? হ্যাঁ পারবো। আপনি শুধু আমার জন্য একটু দোয়া করবেন। রাজু, রাজু, কি হলো? দরজাটা খোলো না, খোলো না। তুমি বসো, আমি দেখতেছি কে। বসো। তুমি তুমি এখানে? হ্যাঁ আমি। তুমি এখানে আসছো কেন? এইটা কে? এটা এটা আমার বউ। মানে মানেটা কি? তাহলে আমি কে? তুমি কে তুমিই ভালো জানো। তুমি কে? না, তুমি আমার সাথে এটা করতে পারো না, আমি এটা বিশ্বাস করি না। বলো, এইসব মিথ্যে তুমি বলো। তুমি এখান থেকে বের হয়ে যাও। তুমি এখান থেকে বের হয়ে যাও। না, আমি তোমার সেরা কোথাও যাব না, আমি তোমার কাছেই থাকবো। দেখো, তুমি আমার শরীর টাচ করো না। ওখানে গিয়ে দাঁড়াও। যাও, ওখানে গিয়ে দাঁড়াও। যাও তুমি। তুমি একটু বোঝার চেষ্টা করো। শোনো, তুমি আমাকে টাচ করো না। তুমি তুমি আমার নিষ্পাপ বাবা, আমার নিষ্পাপ বাবাকে তুমি দিনের পর দিন অত্যাচার করেছো। তোমার কি মনে নেই? তুমি বাবার কি মূল্য বুঝো? কি মূল্য বুঝো?
একটা মানুষ এই দেশের মাটি ত্যাগ করে, মা বাবা ভাই বোন সবাইকে ত্যাগ করে বিদেশে গিয়ে রোদে বৃষ্টিতে ভিজে কষ্ট করে টাকা কামাই করে, আর সেই টাকা দিয়ে তোমরা ঘরের ভিতরে এসি করে আরাম আয়েশে দিন কাটাও। একবারও কি ভাবো না যে সেই মানুষটা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তারপরে টাকা রোজগার করে তোমাদের এনে দেয়, আর তোমরা সেই টাকা দিয়ে বিলাসিতা করো। এটাই তোমাদের স্বভাব। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে গেছি। এই তুমি দূর হও, তুমি দূর হও, প্লিজ তুমি দূর হও, দূর হও তুমি। তুমি এভাবে আর বললো না, আমি অনেক বড় একটা ভুল করেছি, জানি এর ক্ষমা হইব না। তারপরও তুমি আমার ক্ষমা করে দাও, আমি আর কখনো এরকম ভুল করবো না। না, তোমার মতো ডাইনির কোনো ক্ষমা নেই। তোমাকে যদি আমি ক্ষমা করি তাহলে পুরুষ জাতির কলঙ্ক হবে। তুমি আমার কাছ থেকে চলে যাও, চলে যাও বলছি। এইটাই আমার পাপ ছিল, এইটাই আমার পাওয়ার ছিল। আমার দোষে আজকে আমার এই অবস্থা। আমি যদি ভালোভাবে চলতাম তাহলে আজকে আর এটা হইতো না, আজকে আমার এই দিন দেখতে হইতো না। আর আমার স্বামী আমার রেখে অন্য একটা মেয়ের বিয়েও করতো না। সব দোষ আমার। কেন আমি বুঝলাম না, আমি যদি বুঝতে পারতাম আমার স্বামী কত কষ্ট কইরা মাথার ঘাম পায়ে ফেলায়া টাকা রোজগার করে, আর আমি কিনা সেই টাকা নিমিষের মধ্যে উড়াই দিছে। আমার স্বামী সত্যি তো বলছে, সব কিছু ত্যাগ কইরা মা বাবা এই দেশের মাটি সব কিছু ত্যাগ করে বিদেশ গেছিল, আর আমি কি করছি সেই ত্যাগের কোনো প্রতিদানই দিতে পারি নাই। তার জন্য আমার শাস্তি হওয়া উচিত। আমার মতো যদি অন্য কেউ করতো তাহলে তারও তো শাস্তি পাওয়ার দরকার ছিল। আমার শাস্তি আমি নিজেই দেব, আর এই কাউরি দেখাবো না, কাউরি না।